আল্লাহ ডেকে বলে, গোলাম ও আমার ইমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা, জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সুবহানাল্লাহ। ও বিশ্বাসীরা, কারা? মানে আমরা, আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন, ভাল লাগে না? আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয়, ভাল লাগে আপনাদের? আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয়, বুঝতে পেরেছেন? খুতবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না? দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয়, ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে, দেয় না এরকম? কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয়, এই আজানটাও মাইকে দেয়। আপনাদের এই চান্দোলাতে এবার আমি জুমা পড়ালাম না, দেখলাম এইখানেও আমার সামনে, আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে। তাই আমি বললাম, এটা মাইকে দেন, জোরে দেন। বলা হচ্ছে যে না, আশেপাশে ডিস্টার্ব হবে। কিন্তু সুন্নাহ হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট। আযান বিমা'না আল-ই'লান, অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। তো ঘোষণা আসতে দিলে হবে? কথা বলেন। এটাও জোরে দেয়া সুন্নাহ, এটাও আওয়াজ করে দেয়া সুন্নাহ। কি কারণে এদেশে দেয়? আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। গোটা বিশ্বে আপনি দেখবেন, আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয়, জোরে দেয়, যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে। মূলত এই আজানটাই জুমার আজান। এর 1 ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এটা সাইয়েদনা আবু বকরের জামানায় ছিল না, ওমরে ফারুকের জামানায় ছিল না। এটা শুরু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের জামানা থেকে। তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো, বাড়তে শুরু করলো। মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল, মসজিদে গিজ করে লোকজন, জায়গা হয় না। তো তখন মানুষ যেন জুমার সালাতের এই বরকত, এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায়, মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে, সুক জাওরা। এই সুকে জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন। আলহামদুলিল্লাহ পড়লেন। এটাও সুন্নাত, এটা সুন্নাতে উসমান। বিশ্বনবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা, আমার 4 খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সুন্নাহ মানা যেমনি আবশ্যক, 4 খলিফা যে সুন্নাহ দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই। এই জন্য আমরা এই আজানটাকে দেই। কিন্তু এখানে নুদি আলী সালাতিমি ইয়াউমিল জুমা যারা যে আজানের কথা বলা হয়েছে, এটা প্রথম আজান নয়, এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজান, ওই আজান। আল্লাহ বললেন, ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না। প্রথম আজান দেয়া হয়েছে, দেরি হয়েছে, গোসলের পানি নাই, ব্যস্ততা, দেরি হয়েছে, সমস্যা নাই। কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে। এজন্য আল্লাহ বললেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। ফাসআউ এর শাব্দিক অর্থ কি? আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইহতিমাম, ইম্পর্টেন্স, গুরুত্ব দেয়া। কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। বিশ্বনবী বলেছেন, নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায়, খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে, আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে আদায় করবে, যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে। কবুল করে নেয়ার মালিক কে? নামাজের জামাত দেখে দৌড় দিবেন, কিভাবে যাবেন? আস্তে আস্তে। আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, হাঁপানির ব্যারাম হবে। নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন, এটা সুন্দর লাগবে? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা। চিল্লা এখন ঠিক কিনা? তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোনো সুযোগ? ধীরস্থির ভাবে যাবেন। অনেকে এই কাজটা করে। মাগরিবের নামাজ, ইমাম সাহেব কেরাত ধরেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যারা ওযু করতেছে, আমার নিজের দেখা, যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সূরা। তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে, আর দৌড় না মারলে রুকু ধরা যাবে। এখন কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদে ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? আমি নিজে দেখছি, আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টায় পড়া 3 মাস ওর পা ভাঙা অবস্থায় মসজিদে পড়েছিল।
অধিকাংশ মসজিদ এখন টাইলসের। এজন্য বিশ্ব নবীর দেয়া নিয়ম ভাঙলে বিপদ আছে না নাই? বিশ্ব নবীর সুন্নাহ আছে, যেখানে বারাকা আছে। এজন্য জামাত যদি শুরু হয়ে যায়, দৌড় দিবেন কারা কারা? হাত তোলেন। তুলবেন? কেউ তুলবেন না? আচ্ছা, তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীক হওয়া যাবে, আস্তে আস্তে যাবে, যা পাবেন পড়বেন, বাকিটা আদায় করে নেবেন। কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার সালাতের আযান হয় আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন, জুমার দুই খুতবা। ফাসআউ ইলাল খুতবাতাইন, খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও। জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব, জানেন আপনারা? জানেন না? এই খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবা আপনাকে শুনতেই হবে। যিকরুল্লাহর অনেক অর্থ। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে সালাত। জিকির মানে কি? মেটনগরের ভাইরা বুঝতেছেন? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেয়া যাবে? জোরে না আস্তে? দেখি কত জোর। লিল্লাহি তাকবীর। এই আপনাদের জোর? হ্যাঁ, এর চেয়ে বাড়বে না ভলিউম? বাড়ানো যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যিকরুল্লাহর অনেক অর্থ। জিকির মানে সালাত। প্রতিদিন যে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন, এটার অপর নাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার রব, আমার স্মরণে নামাজ কায়েম করো। এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির। এরপরে যে আমরা কোরআন তেলাওয়াত করি, এটাও কি আল্লাহর জিকির। আবার বিশ্বনবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন, ওয়াজটাও জিকির। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, পুরো সময়টা জিকির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি জিকির করেন। তার মানে আপনি ওয়াজ করেন, আপনার দায়িত্ব হচ্ছে নসিহত করা।